আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা রাখি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদেরকে আমি ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে এই 6টা অনুপাত সম্পর্কে তোমাদেরকে সহজ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এগুলি হচ্ছে অনুপাত। ত্রিকোণমিতির ভাষায় ত্রিকোণমিতির অনুপাতিক নাম হচ্ছে এগুলি। ঠিক আছে? সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে প্রথমে একটা প্রাথমিক ধারণা দেব এগুলি একটার সাথে একটা কি সম্পর্ক। এখানে জোড়া জোড়া একটার সাথে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, একটা অপরটার বিপরীত হবে। সেটা কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। আগে আমরা প্রথমে এতটুকুই জানবো, একটা সহজ একটা টেকনিকের মাধ্যমে আমি তোমাদেরকে এটা জানাবো এখানে কোনটার সাথে কোনটা সম্পর্ক, একটা অপরটার বিপরীত। হ্যাঁ, এই অনুপাতগুলি দুটার সাথে একটা অপরটার বিপরীত হবে। সেটা কোনটার সাথে কোনটা সেটা আমি কিভাবে সেটা বুঝতে পারবো, কোনটার সাথে কোনটা সম্পর্ক। তোমাদেরকে আমি প্রথমে সেই ধারণাটা দেব। ঠিক আছে? এখানে এই যে 6টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 6টা অনুপাত, এগুলি আমি এখানে নাম্বারিক আকারে আমি লিখব। হ্যাঁ, নাম্বার দেব। দেখো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6টার জন্য 6 নাম্বার দিলাম। এখন দেখো এখানে 1 নম্বরে কোনটা বসবে, 2 নম্বরে কোনটা বসবে, 3 নম্বরে কোনটা বসবে, সেটা আমি এখান থেকে কেমনে কোনটাকে কোথায় বসাবো সেটা প্রথমে দেখো। এখানে 3টাতে প্রথমে অক্ষর আছে সিউ। দেখো এই 3টা, কসে সিউ আছে, কটে সিউ আছে, কোসেকে সিউ আছে। এই 3টা বাদ দিয়ে বাকি যে 3টা আছে সেক, ট্যান, সাইন, এগুলি আমি প্রথমে এখানে বসাবো। কোথায় বসাবো? এখানে যে বিজোড় সংখ্যাগুলি আছে 1, 3, 5, এই বিজোড়ের মধ্যে আমি সাইন, ট্যান, সেক এই 3টা বসাবো। এখন কথা হচ্ছে সাইনটা কোথায় বসবে, ট্যানটা কোথায় বসবে, সেকটা কোথায় বসবে। ঠিক আছে? একটা এখানে দেখো আবার সাইন প্রথম অক্ষর এস, সেকের প্রথম অক্ষর এস, আর একটা আছে অনলি এটা টি, এটা অন্য অক্ষর, এটার প্রথম অক্ষর এস, এটা প্রথম অক্ষর এস। এই দুটোটার মধ্যখানে এটা বসবে। তার মানে এটা এখান থেকে একটা আগে বসবে, একটা পরে বসবে। টিটা এই দুটাকে সেপারেশন করে দেবে। কেন? এরা পরপর বসবে না। পরপর বসলে এস এস পরপর বসবে না। এখানে এস বললে এখানে এস বসবে না। টি বলতেছি কি, আমি তোমাদের মধ্যখানে বসবো, তোমরা আমার একটা আগে বসবো আর একটা পরে। হ্যাঁ, তো এখানে তাহলে 3-এর মধ্যে বসবে ট্যান টিটা। ঠিক আছে? এখন 1 নম্বরে কি বসবে, কি সাইন বসবে না সেক বসবে, সেটা কি কেমনে বসাবো। এখন দেখো এখানে সবখানে টেকনিক যদি তুমি কাটাও, একটু তুমি টেকনিক করে যদি চিন্তা করো, তাহলে তুমি ইজিলি এখান থেকে তুমি বের করতে পারবা কোনটি আগে বসবে। আমি কি এটা আন্দাজে বসাবো, হ্যাঁ, না মুখস্থ করব? কিচ্ছু করার দরকার নাই। আন্দাজও করব না, মুখস্থও লিখবো না। আমি কি করব দেখো, এখন এই দুটাকে জিজ্ঞাসা করব, তোমরা কি তুমি বসবা? একে বলবো যে এখানে 1 নম্বরে তুমি বসবা, তখন তারাই উত্তরটা দেবে। কেমন করে? এই এসটা বাদ দাও, আমি তো এস, এখানে প্রথমে এস, দেখো এখানে প্রথম অক্ষর এস বসবে, এখানেও পাশে প্রথম অক্ষর এসটা বসে দাও। দুটোতে এস থাকবেই, কারণ এটাতে এস আছে, এটাতে এস আছে। এখন দেখো এর পরবর্তী যে অঙ্কটা, যে
হ্যাঁ, যে অক্ষরটা আছে সেই অক্ষরটাকে তুমি কোয়েশ্চেন করো। 1 নম্বরে কি তুমি বসবা, এটাকে আমি জিজ্ঞাসা করতেছি। এই অক্ষরটা বলতেছে আই, একে প্রশ্ন করে কে বসবে, এখানে কে বসবে, তখন এ বলতেছে আই, আইয়ের মানে কি আমি, তার মানে সাইন থিটাই এখানে বসবে, সাইনটা এখানে বসবে। আর দেখো সেটকে যদি তুমি প্রশ্ন করো, হ্যাঁ এসটা বাদ দাও, এসটা লিখে ফেলছি আমি, ই, ই মানে অ্যান্ড, এ বলবো যে কি অ্যান্ড, আমি শেষে, আমার থেকে জামালায় যাওয়ার দরকার নেই, আগে বসার দরকার নেই, আমি শেষের দিকে বসবো, শেষে মানে বিজুড়ের শেষ, বিজুড়ের শেষ হচ্ছে 5, আমি ওই 5-এই বসবো, তাহলে সেক এখানে বসবে সেক থিটা। ঠিক আছে, এই তিনটা তো বুঝেছো না? আমি জানি, আমি বিশ্বাস করি তোমরা যারা ত্রিকোণমিতি আগে পড়েও নাই তারাও আমার এই টেকনিকটা তো যদি তোমরা ফলো করো, তোমরা যে কেউ এটা এই সম্পর্ক এদের সাথে কোনটার সাথে কোনটা সম্পর্ক তোমরা ইজিলি বুঝতে পারবে। এখন দেখো এই তিনটা তো বসালাম, এখন বাকি আছে সিইউ 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 ওয়ালা। এখানে আমি এই দুটো, এখানে সিইউ লিখে দাও প্রথমে, সিইউ, এটা তো সিইউ লিখে দাও, সিইউ, এটা তো সিইউ লিখে দাও। এখন দেখো এই সাইনের এস না, এই এখানে এস বসাই দাও, এই এসটা এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, টেনের এ টেনের টি না, টিটা এখানে বসে দাও, এটা এখানে বসালে কি হবে কট। এই দেখো এখানে যদি এখানে প্রথম অক্ষরে এস না, আমি যদি এখানে এস বসাই তাহলে এখানেও কস হয়ে যাবে, এখানে তো কস অলরেডি পেয়ে গেছি, তাহলে এখানে কি হবে পুরোটা বসিয়ে দাও তুমি, সেক থিটা। এই এটা হচ্ছে সিরিয়াল, এটা অনেক জরুরি, কি জন্য সম্পর্কগুলি বের করার জন্য এটা অনেক জরুরি। এখন কি 1 নম্বরে সাইন থিটা, 2 নম্বরে কস থিটা, 3 নম্বরে ট্যান থিটা, 4 নম্বরে কট থিটা, 5 নম্বরে সেক থিটা, 6 নম্বরে কোসেক থিটা। ঠিক আছে, দেখো এখন এখান থেকে আমি কেমন করে সম্পর্কগুলি নির্ণয় করব, দেখো একেবারে সহজ পদ্ধতিতে। এখানে তুমি একটা ফর্মুলা ফলো করবা, কিরকম যুগের ফর্মুলা, একটার সাথে এখানে 6টা, আমি একটার সাথে আরেকটা যোগ করলে, যেই দুটা যোগ করলে আমি 7 পাবো, কি 7, হ্যাঁ একটার সাথে একটা যোগ করলে আমি যদি এই 7টা যদি পাই, 7 ফিগারটা যদি পাই, হ্যাঁ সেই দুটি হবে একটার সাথে একটা সম্পর্ক, তার মানে একটা সমান হবে আর একটা বিপরীত, একটা অপরটার বিপরীত হবে। হ্যাঁ, একটা যদি উপরে হয় আরেকটা নিচে, ঠিক আছে, একটা অপরটা বিপরীত হবে অনুপাতের ক্ষেত্রে। হ্যাঁ, আমি তোমাদেরকে এগুলি কেমনে এসেছে, এগুলি কি, এগুলি ত্রিগুণিতির, এগুলি কি কোথায় থেকে এসেছে আমি তোমাদেরকে পরে নেতাটা দেবো। আমি শুধু তোমাদেরকে প্রথমে এটা সিরিয়াল এবং এটা কিভাবে একটার বিপরীত কোনটা, কোনটার বিপরীত কোনটা, সেটা আমি কিভাবে সহজে বের করতে পারবো ওটা সম্পর্কে প্রথমে ধারণা দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। ঠিক আছে, কি বলছি, একটার যোগফল দুইটা যদি যোগ করে যদি 7 পাই, তাহলে ওই হচ্ছে একটা অপরটার কি সম্পর্ক, একটা অপরটার বিপরীত। 7 খেয়াল রাখবে কি 7টা, হ্যাঁ এই 7 আমি এখানে লিখে রাখছি। এখন দেখো আমি যদি 1-এর সাথে কত যোগ করলে 7 হবে, 6 যোগ করলে 7 হবে। আবার যদি আমি 2-এর সাথে কত যোগ করলে 7 হবে, 2-এর সাথে 5 যোগ করলে 7 হবে। 3-এর সাথে কত যোগ করলে 7 হবে, 4। 4-এর সাথে কত যোগ করলে 3 যোগ করলে 7 হবে। আবার 5-এর সাথে 2 যোগ করলে 7 হবে। 6-এর সাথে 1 যোগ করলে 7। এটাই হচ্ছে কি এ 1 নম্বরে যেটা আছে, আর এখানে 6 নম্বরে যেটা আসে সেটা একটা অপরটার বিপরীত। 2 নম্বরে যেটা আছে আর 5 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে একটার সাথে একটা অপরটার বিপরীত। 3 নম্বর যেটা আছে সেখানে 4 নম্বরে যেটা আছে সেটার একটা অপরটার বিপরীত। একইভাবে 4 নম্বরটা 3 নম্বরের সাথে, 5 নম্বরটা উল্টা, 5 নম্বর 2 নম্বরের সাথে, 6 নম্বর 1 নম্বরের সাথে। এখন দেখো আমি এখানে মার্কিং করে রাখতেছি। 3-এর সাথে কার, 3-এর সাথে 4, 2-এর সাথে কার, 2-এর সাথে 5, 1-এর সাথে 6। এই এখন আমি এখান থেকে
হ্যাঁ, সমস্ত একটা অপরটার বিপরীত আমি সূত্রগুলি, যে সাধারণ সূত্র, প্রাথমিক যে সূত্রগুলি, সেগুলি আমি এখান থেকে লিখতে পারবো। কেমন করে লিখবো এটা আমি মুছে দিচ্ছি। দেখো আমারটা এখানে মার্কিং করা আছে। হ্যাঁ, একদম সহজ, এত সহজ কল্পনার বাইরে। কেমন? হ্যাঁ, কল্পনার বাইরে। দেখো আমি এখন সাইন থিটার সমান লিখবো। যদি তুমি এখানে সাইন থিটার সমান লিখো, হ্যাঁ, সাইনের সাথে সাইন কার বিপরীত? এই সাইনের সাথে সম্পর্ক দেখো এক, তাহলে 1 + 6 7 8 6 কোসেক থিটা, সাইন থিটা হবে 1/কোসেক থিটা। এটা বিপরীত, সাইন থিটা সমান কোসেক থিটা না, সাইন থিটা সমান 1/কোসেক থিটা। এখন এই কস থিটার সমান যদি লিখি আমি, হ্যাঁ, কস 3 এর সাথে 2 এর কস কত? 2 নম্বর, 2 নম্বর সাথে কাট 5, 5 2 এ 7, হ্যাঁ, তাহলে sec 1/sec থিটা, 1/sec থিটা। আবার যদি 3 নম্বর লিখি tan থিটা, tan থিটা সমান কি হবে? tan এর সাথে কাট 4 এ 3, 4 3 এ 7, tan থিটা সমান কি হবে? cot 1/cot থিটা, 1/cot থিটা, cot থিটা। ঠিক আছে? এখন যদি আবার যদি আমি এখন, হ্যাঁ, cot থিটা এই 4 নম্বরটা লিখি, cot থিটা সমান কি হবে? cot tan এর বিপরীত। এখন যদি এখানে cot লিখি, cot থিটা, তাহলে কি হবে? 1/tan থিটা। এটার বিপরীত হয়ে যাবে, এখান থেকে লিখতে হবে। sec থিটা সমান 1/cos থিটা হবে, cosec থিটা সমান 1/sin থিটা হবে। দেখো এখানে এই আমি cot 4 এর সাথে কত? 3, আবার 5 এর সাথে 2, 6 এর সাথে 1, লিখতে পারো কি? cos থিটা সমান কি হবে? cos থিটা না, sec থিটা। এই sec থিটা সমান লিখবো, sec থিটা সমান কি হবে? 1/cos থিটা। হ্যাঁ, অনুরূপভাবে cosec থিটা সমান কি হবে? cosec থিটা সমান হবে 1/sin থিটা। এটাই হচ্ছে বীজগণিত, এগুলি ত্রিকোণমিতির প্রাথমিক সূত্র। এগুলি অনেক সময় করার সময় এগুলি একটার সাথে একটা বসানোর জন্য তোমার দরকার হবে। ঠিক আছে? একদম সহজ না? কত সহজ! হ্যাঁ, নাম্বারিং করে তারপর তুমি সাইন থিটা একটা এই নাম্বারিং দেখে এক কোনটার বিপরীত তুমি ইজিলি তুমি লিখতে পারো। হ্যাঁ, এখন আরেকটা সূত্র তোমরা মনে রাখবা, এই tan থিটা সম্পর্ক। tan থিটা ইজ ইকুয়াল টু, এই tan থিটা ইজ ইকুয়াল টু, আবার মনে করো এই এটার সাথে এটা, সাইনকে কস দিয়ে ভাগ করা, সাইন থিটা বাই কস থিটা। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। কোনটা? এই tan থিটা সমান এটা বাই এটা, এই দেখো tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এটা অনেক জরুরি। tan থিটা সমান এটা অঙ্কের মধ্যে প্রায় সময় তোমাদেরকে এটাই তোমাকে কি করতে হবে? হ্যাঁ, প্রয়োগ করতে হবে। যদি tan থিটা সমান সাইন বাই কস হয়, তাহলে tan এর বিপরীতকে দেখো, tan এর বিপরীত হচ্ছে কি? cot। তাহলে cot থিটা সমান কি হবে? হ্যাঁ, এটা tan হচ্ছে cot এর উল্টা, তাহলে এটা উঠে যাবে, cosটা উপরে হয়ে যাবে আর সাইনটা নিচে হবে। ঠিক আছে? হ্যাঁ, এগুলি তো এখন একদম বোঝাটা একদম সহজ না? হ্যাঁ, একেবারে সহজ। এখন তোমাদেরকে আমি এখন এটা তো বুঝা গেছে। দেখো এখন দেখো তোমাদেরকে এই যে অনুপাতগুলি, এগুলি হচ্ছে সব একঘাত বিশিষ্ট। ওকে, এগুলি সব কি? এগুলির ঘাত কি? একঘাত বিশিষ্ট। এখন দ্বিঘাত অনুপাতগুলি যখন দ্বিঘাত হবে, দ্বিঘাতের জন্য আর 3টা মৌলিক সূত্র আছে। আমি তোমাদেরকে এখন সেই সূত্রগুলি সম্পর্কে এখান থেকে, এই যে তালিকা, এখান থেকে তোমাদেরকে আমি ওই 3টার ধারণাও এখান থেকে দেব। ঠিক আছে? এখন দেখো, এতটুকু তো ইনশাল্লাহ বুঝেছ। হ্যাঁ, এখন তোমাদেরকে দেখো, আমি ওই 3টে সূত্র সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি। এগুলো মুছে ফেললাম, এগুলো আর দরকার নাই। ঘাত কি? ঘাতটা তো বুঝছো। ঘাত, আমি যে ঘাত বললাম, একঘাত বিশিষ্ট যে বললাম, এটা কি? ঘাত পাওয়ার
সূচক, তিনটা একই কথা। ঘাত যে কথা, পাওয়ার সে কথা, সূচকও সেই কথা। যেমন একটা সংখ্যা মনে কর এ, এর উপরে কি পাওয়ার কি, কিছু না থাকলে একটা এক আছে, ঠিক আছে? এই এই সাইনটিটাও একই, এখানে কিচ্ছু নেই, তার মানে একটা এক আছে, এটাই বলে এক ঘাত। হ্যাঁ, পাওয়ার এটাকে বলে পাওয়ার, এটাকে বলে সূচক। যদি স্কয়ার থাকতো তাহলে এটার ঘাত কত হতো? এটার ঘাত কত? 2 ঘাত বিশিষ্ট, দ্বিঘাত বিশিষ্ট। ওকে, আর পাওয়ার কি? পাওয়ারে 2, সূচক বলে সূচকও 2। হ্যাঁ, এখন আমি এই যে অনুপাতগুলি বের করেছি এগুলি হচ্ছে কি এক ঘাত বিশিষ্ট, ঠিক আছে? এখন আমি দ্বিঘাতের সম্পর্কগুলি যদি এখানে যদি এগুলি যদি দ্বিঘাত হয়, এগুলি যদি দ্বিঘাত হয় তখন কি হবে, ঠিক আছে? হ্যাঁ, এই দ্বিঘাত বিশিষ্ট কিছুগুলি সূত্র আছে। হ্যাঁ, দ্বিঘাতের কতগুলি সূত্র আছে। তোমাকে যদি আবার যদি এরকম বলে সাইন স্কয়ার থিটা সমান কি, ওটা তখন এরকমও হবে 1 কোসেক স্কয়ার আসলে ওটাকে তুমি স্কয়ার দিতে পারো। সাইন স্কয়ার থিটা সমান 1 কোসেক স্কয়ার থিটা, আর কস স্কয়ার থিটা বললো 1 হ্যাঁ কসের সাথে কিসে 5 সেক স্কয়ার থিটা, এরকমও হবে স্কয়ার। কিন্তু আর তিনটা মৌলিক সূত্র আছে, ওই তিনটা কি এখন তোমাদেরকে আমি সেগুলির সম্পর্কে খুব একটা সহজে একটা ধারণা দেব, ঠিক আছে? হ্যাঁ, অতি সহজে। বলি সমকোণের সাথে যে দুই বাহুর অনুপাত, সমস্ত অনুপাতগুলো হচ্ছে এই সমকোণের দুটি বাহুর অনুপাত, সেগুলো তোমাদেরকে আমি পরে বোঝাবো, ঠিক আছে? এখন আপাতত তোমাদেরকে আমি সহজ এই সূত্র তিনগুলি কত সহজে তুমি মনে রাখতে পারবা এই টেকনিকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখন দ্বিঘাতের জন্য ওই তিনটা সূত্রের জন্য আর এই ফর্মুলাটা 7 ফর্মুলাটা আর কাজে আসবে না, ঠিক আছে? হ্যাঁ, তখন ওটা আর কাজে আসবে না। এখন দেখো, এখন ওটার জন্য কি দেখবে, কি দেখবে? এই 1 আর 2 এই দুটা যোগ করলে ওই সমীকরণ, ওই সূত্রের মৌলিক সূত্রগুলির সবার শেষে কি আসবে? সমানের শেষে 1 হবে। সমানের শেষে কি 1 হবে, ঠিক আছে? তিনটার সমানের শেষে কি আসবে? 1, ওটা মনে রাখবে, সমানের শেষে কি 1। আর এখন এই প্রথম যে দুইটা, এই দুটার যোগ হচ্ছে এদিকে, এই দুটার যোগ বসবে এখানে, এই দুটার যোগ, প্রথম দুটার যোগ, ঠিক আছে? তাহলে কি হবে? সাইন স্কয়ার থিটা, অথবা যোগ এভাবে লিখে দাও, পরে লিখবো আমি 1 + 2, ঠিক আছে? 1 + 2। এই যে বাকি যে চারটা আছে, এই বাকি চারটা কি হবে দেখো, এই যে আমি শেষে যে কত পর্যন্ত এসেছি? 2 পর্যন্ত এসেছি, ঠিক আছে? কত পর্যন্ত? 2 পর্যন্ত এসেছি। এই এখান থেকে যে দুটার বিয়োগ করলে, যে দুটাকে একটা অপর থেকে আরেকটা বিয়োগ করলে 2 আসবে, একটা থেকে আরেকটা বিয়োগ করলে 2 আসবে, এগুলি এখানে বসবে। যেমন 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2, ঠিক আছে? হ্যাঁ, আমি শুধু অঙ্কটা এখানে বসালাম। এটা সবসময় সমান 1 থাকবে, এটা সূত্রের মধ্যে এটাই থাকবে। হ্যাঁ, এই যে এটা এই প্রথম দুটোর যোগ, এই যে এখানে এই 1 থেকে 2 পর্যন্ত আসলাম না, এই দুইটা, এই এখান থেকে একটার সাথে একটা বিয়োগ করলে 2 আসবে। এটা তোমার মনে মনে হিসাব রাখবা। 5 থেকে 3 গেলে 2, তাহলে এটা বসবে। আবার এখানে 6 থেকে 4 গেলে, 6 থেকে 4 গেলে 2। এখন দেখো তুমি এখানে বসাই দাও, এক কি সাইন, এখানে কি সাইন স্কয়ার থিটা প্লাস 2 কি কস স্কয়ার থিটা। হ্যাঁ, এখানে প্লাস চিহ্ন, 5 কি 5 সেক স্কয়ার, এই 5 এর জায়গায় সেক স্কয়ার লিখো, সেক স্কয়ার থিটা, মাইনাস এ মাইনাস বসালাম, 3 এর জায়গায় কি tan স্কয়ার থিটা = 1। ওকে, 6 এর জায়গায় কি কোসেক স্কয়ার থিটা, মাইনাস 4 এর জায়গায় কত? কট স্কয়ার থিটা। বাস, এটা হচ্ছে তিনটা সূত্র। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে, বুঝা গেছে? এই তিনটা হচ্ছে মৌলিক সূত্র। এগুলি তোমাদের অঙ্ক ত্রিভুজ করার সময় এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, এগুলি অনেক কাজে লাগবে। বুঝাতে পারলাম তো আমি? হ্যাঁ, এটাই মনে রাখবে শুধু। প্রথম দুটো যোগ, এই যে 1 2 যোগ করলাম, যোগ,
এই টুটা যে পর্যন্ত আসলাম টুটা, এখন এখান থেকে যে দুটো বিয়োগ করলে এটা আসবে সেগুলো আমি এখানে লিখে রাখলাম। 5 বিয়োগ 3, 6 বিয়োগ 4। এখন 5-এর জায়গায় সেক, 5-এর জায়গায় কি সেক, 3-এর জায়গায় 10, 3-এর জায়গায় 10, 6-এর জায়গায় কোসেক, হ্যাঁ, 4-এর জায়গায় কট স্কয়ার। ঠিক আছে, সমানের পরে সব 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একদম সহজ না? বুঝতে পেরেছো তো অবশ্যই। এইগুলির সাথে হ্যাঁ এই সাইন থিটা যে সাইন কস, এই 6টা অনুপাত, এগুলো হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর অনুপাত। এখানে 3টি বাহু না, 2টির অনুপাত হচ্ছে এগুলি। তো এগুলোর সাথে কি সম্পর্ক, কিভাবে বের করবো তোমাদেরকে সেটা আমি পরবর্তী ক্লাসে অতি সহজে, খুব সহজে তোমাদেরকে আমি জানিয়ে দেব। ঠিক আছে, এটা বুঝেছো তো? আচ্ছা, এখন তোমাদেরকে আমি আরেকটি জিনিস তোমাদেরকে আমি বলি নাই, এখন সেটা আমি তোমাদেরকে একটু করে ধারণা দেব। দেখো, কোনটা আমরা সাইন থিটা সমান কি পেয়েছিলাম, 1/cosec থিটা। আচ্ছা, এটা এটা যে কথা, এটা যদি আমি এদিকে আসে সমান চিহ্নের এদিকে আছে, হ্যাঁ, যদি এদিকে চলে আসে, এখানে কি চিহ্ন, এটা কি চিহ্ন, এখানে বাক না, এটা এদিকে আসলে গুণ হবে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু কি হবে 1। এটা একটা কি, এটা ওই এখান থেকে এগুলি এসেছে, হ্যাঁ হ্যাঁ, ওই দ্বিঘাতগুলি কি যোগ বিয়োগ করে হয় ইকুয়াল টু 1, আর এগুলি একটার সাথে একটা গুণ করলে 1 হয়। অনুরূপভাবে কি, হ্যাঁ, cos থিটা সমান যদি তুমি ধরো, cos থিটা সমান কি 1/sec থিটা, এটাকে গুণ করো, কি হবে cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল টু 1। একইভাবে আরেকটা কি আছে, tan থিটা সমান কি 1/cot থিটা, তো এটা সমান কি হবে tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে না? ওই যে সম্পর্কগুলি একটার সাথে একটা গুণ করলে 1 হয়, হ্যাঁ হ্যাঁ, আর এগুলি এটা গুণ করলে একটার সাথে একটা 1 হয়, আর এগুলি ওই তোমাদের কিছুক্ষণ আগে যে দেখালাম, হ্যাঁ, দ্বিঘাতগুলি, এগুলি একটার সাথে একটা যোগ আর একটার সাথে একটা বিয়োগ করলে 1 হয়। ঠিক আছে, দেখো, এগুলি কোনো একটাও এত কষ্টের কিছু না, তোমাদেরকে আমি যেভাবে বুঝালাম তোমরা একটু নিজেরা সেভাবে দেখবে, হ্যাঁ, নিজেরা করে দেখবে, একবার করো, দুইবার করো, অতি সহজে, এত সহজ, হ্যাঁ, এটা না বোঝার কিচ্ছু নাই। ঠিক আছে, না বোঝার কিছু নেই, তোমাদেরকে শুধু টেকনিক নিজে একটু টেকনিক কাটাতে হবে। যে কোনো কিছুতে তুমি যখন কিছু একটা মুখস্থ করে রাখতে পারবে না, তখন তোমাকে কি করতে হবে, সেখানে তুমি কিছু নিজ থেকে কিছু আইডিয়া করতে হবে, আমি একটা মুখস্থ করার জন্য কি চিন্তা করতে পারি, হ্যাঁ, যেটা তোমার মনে থাকবে, সেরকম কিছু একটা চিন্তা করে রাখতে হবে। তখন কি তোমার থেকে অতি সহজে তুমি যে কোনো কিছু মুখস্থ রাখতে পারবা। যেমন অনেক কিছু আছে তুমি মুখস্থ করতে পারতেছো না, সেটা সাথে আর একটা তুমি এমন একটা কিছু বিষয় চিন্তা করবা যাতে তুমি বুঝতে অনেক সহজ হয়। যেমন আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি, মানে বোঝার জন্য বলতেছি। মনে করো এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে, এটা ভগ্নাংশ না, এগুলি সব একটা ভগ্নাংশ না, এগুলি ভগ্নাংশ না, হ্যাঁ, মনে করো যাক, সাপোজ আমি এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে, এটা একটা ভগ্নাংশ। এখানে যদি তোমাকে আমি বলি এখানে লব কি, হর কি, তখন তুমি কি বলবা? এটা তো ক্লাস 4, 5, হ্যাঁ, 6, 7 এদের জানার কথা, 6, 7 এদের থেকেও এরাও জানার কথা, হ্যাঁ, একটা ভগ্নাংশের লব কি, লব কোনটা, উপরেরটা না নিচেরটা, হর কোনটা, উপরেরটা না নিচেরটা। এটা অনেক সময় সবাই আমরা ভুলে যাই, হ্যাঁ, অনেক আমি দেখেছি, আমি ছাত্র অবস্থায় আমি নিজে এটা এই সমস্যার মধ্যে আমিও পড়ে যেতাম, লব কোনটা হর কোনটা ভুলে যেতাম। তখন আমি চিন্তা করলাম এটা বলবো না, কেমন করে মনে রাখবো, হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম কি এটার সাথে আমি কি তুলনা করতে পারি। তখন দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তখন চিন্তা করলাম কি, এই যে ভগ্নাংশ, এখানে কোনটা লব কোনটা হর, আমরা তো জানি এমনি লব উপরে হর নিচে, এটাই হচ্ছে কি উপরে লব নিচে হর। এটা যখন মনে থাকে না, তখন আমি মনে মনে একটা আইডিয়া করলাম, লবটা কেমনে আমি উপরেটা মনে রাখবো,
তখন চিন্তা করলাম কি রব, কি রব, রব মানে কি, রব, রব মানে কি আল্লাহ, রব মানে আল্লাহ, রব ইয়া রব বলে না, ইয়া রব, হ্যাঁ রব মানে আল্লাহ। এই রব, রব কোথায় থাকে? রব তো সর্বক্ষেত্রেই থাকে, কিন্তু আমরা মনে কি বলি কি রব উপরে, আল্লাহ উপরে থাকে, রব উপরে থাকে, হ্যাঁ উপরে একজন আছে। কে বলে? আমরা কি বলি রব উপরে একজন আছে, কে? আল্লাহ। রব, রব উপরে। তার মানে কি যখন লব আমার মাথায় যখন লব আসে তখন আমার থেকে রব মনে আসে। রব কোথায়? উপরে। তাহলে লবটা হবে উপরে। হ্যাঁ, এভাবে যখন তুমি কোনো একটা জিনিস মনে রাখবা, দেখবে যে কখনো তোমার ভুল হবে না। ঠিক আছে? যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি একটি টেকনিক নিজে নিজে ব্রেনে তোমার একটা টেকনিক তুমি নিয়ে আসবা, যেটা তোমার মনে থাকে না, তখন দেখবে কি এটা অতি সহজেই তোমার মনে আসবে। ঠিক আছে? আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদেরকে এগুলির যে সূত্রগুলি তোমাদেরকে এই সমকোণী ত্রিভুজের সাহায্যে একটা বাহুর সাথে যে দুটো বাহুর যে অনুপাত সেগুলি কিভাবে এসেছে সূত্রগুলি আমি তোমাদেরকে সমকোণী ত্রিভুজের সাহায্যে তোমাদেরকে আমি প্রমাণ করে দেখাবো। তোমরা অতি সহজেই সেখান থেকে তোমরা বুঝবা। ঠিক আছে? কখনো বলবো না ইনশাল্লাহ, আমি যতটুকু মনে করি কখনো তোমরা বলবে না। আর তোমরা কি করবে, এগুলি তোমরা এক বন্ধু আরেক বন্ধুর সাথে কি করবা, শেয়ার করবা। হ্যাঁ, তুমি যেটা পারো সেটা তোমার আরেক বন্ধুকে তুমি জানাবা। হ্যাঁ দেখো এটা কত সহজ, আমরা যেটাকে মনে করছি কঠিন, এটা দেখো কত সহজ। ঠিক আছে? হ্যাঁ, এত সহজ জিনিসটা আমরা এত ভয়ে ছিলাম এটাতে, কিন্তু এটাতে ভয়ের কিচ্ছু নেই, একদম সহজ, একদম সহজ। গণিতটা কি তুমি যদি একটু করে যদি তুমি সিরিয়াস হও, তুমি যদি এটার মজাটা নিতে চেষ্টা করো, গণিতের ভিতরে যদি তুমি যাও, তুমি যদি বুঝো, তাহলে দেখবে সেটা কত মজা। হ্যাঁ, সেখানে ভয়ের কিচ্ছু নেই। গণিতটা একেবারে সহজ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই তো গণিত। তুমি তো প্রতিনিয়ত করতেছো, তুমি যোগ করতেছো না, তুমি টাকা নিচ্ছ এর থেকে টাকা নিচ্ছ, সেগুলো যোগ করতেছো না, কত টাকা। হ্যাঁ, তুমি বলতেছো আমি এত টাকা হয়েছে আমার, এটা যোগ করছো। আবার যখন তুমি বাজারে গেলা, হ্যাঁ কিছু টাকা তুমি খরচ করে ফেললা, আর কত টাকা আছে সেটা বিয়োগ করলা। আবার বলতেছো কি এই টাকাগুলি 3 জনেরও ভাগ করে দাও, তোমরা 4 জনে 5 জনে মিলে এটা নাও। যখন তুমি ভাগ করতেছো তুমি ভাগ করতেছো, আর বলতেছো কি তোমার থেকে এর থেকে এত টাকা আছে, তুমি আর কি দাও, যত আছে তার থেকে আর 5 গুণ দাও। তুমি কোন করতেছো? তুমি করতেছো না। এটাই তো অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ, আর কিচ্ছু না। সেগুলিকে বিভিন্ন পদ্ধতিতে আমরা করতেছি, এটাই গণিত। ঠিক আছে? একদম সহজ, ভয়ের কিচ্ছু নাই। হ্যাঁ, একটু নিজে নিজে চেষ্টা করে দেখো, কোনো সমস্যা হবে না, কোনো কিছুতেই ভয় করার কিছু নাই। ইনশাল্লাহ তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে আরও অনেক সুন্দর সুন্দর তোমাদেরকে আমি ধারণা দেবো, যেগুলি তোমরা জানলে তোমাদের জন্য কোনো সমস্যা হবে না, অঙ্কটা কোনো সমস্যা হবে না। আমি প্রতিটি বিষয়ে তোমাদেরকে আমি টাচ করে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমরা এগুলি বেশি বেশি শেয়ার করবা। আর আমার বন্ধু বান্ধব যারা আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো, অনেকের হয়তো ত্রিকোণমিতি ছিল না আমাদের সময়। হ্যাঁ, যারা সায়েন্সে পড়তো তাদের ত্রিকোণমিতি ছিল, বাকিদের ত্রিকোণমিতি ছিল না, তারা এই বিষয়ে পড়ে নাই। আমি জানি আমার এই ক্লাসটা যদি আমার বন্ধু বান্ধবরা দেখে তাহলে অবশ্যই তারাও বুঝবে। হ্যাঁ, তখন তাদের ছেলে মেয়েদেরকে, তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা একটা ধারণা দিতে পারবা। হ্যাঁ, ছোটো ছেলেদের হয়তো ব্রেনে আসে না, আমাদের ব্রেনটা এখন একটু বড় হয়ে গেছে, কেন আমরা এখন বুঝতে পারি অতি সহজে। হ্যাঁ, বাচ্চারা কিন্তু বুঝে না, তাদেরকে তোমরা বুঝেই দিবা, দেখো কত সহজে এটা করা যায়। ঠিক আছে? হ্যাঁ, আর আমার এই জিনিসটা শেয়ার করবা কি জন্য, আমি এই জন্য এগুলো দিতেছি যেন প্রতিটি ছাত্র, হ্যাঁ যারা হয়তো টিচার থেকে অনেকে ভয়েও জিজ্ঞাসা করে না টিচারকে, হ্যাঁ যেটা আমরা করেছি, আমরা ভয় করে, আমরাও ওই সমস্ত এভাবে আমরাও কি এটাতে সাফার করেছি। তো একে যদি তুমি এগুলো দেখাও, যে এখান থেকে শিখতে পারবে ইজিলি। হ্যাঁ, সহজ না বিষয়টা। হ্যাঁ, এই জন্য বলছি সবাইকে দেখাবা আর শেয়ার করবা, যাতে সবার উপকার হয়। ঠিক আছে? আজকে এতটুকুই, সবার শুভকামনা কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।